বিবেকানন্দ মনে করেন উচ্চ জাতির মানুষেরা, ব্রাহ্মণ শ্রেণীর মানুষেরা নিচু জাতির মানুষদের যে ঘৃণা করেন, অস্পৃশ্য মনে করেন, এটা ঠিক নয়। প্রকৃতিগতভাবে সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কাজ করে। কেউ লেখাপড়া করেন, কেউ লেখাপড়া শিখে বুদ্ধি দিয়ে রাজাকে পরামর্শ দেন, কেউ দেশ রক্ষা করেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে থাকেন, আবার কেউ উৎপাদন করেন ও ব্যবসা বাণিজ্য করেন, আবার কেউ এই তিন বর্ণের এই তিন ধরনের পেশার মানুষদের সাহায্য করেন। তাহলে এবং উৎপাদনের সঙ্গে যুক্ত এই যে চারটি বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণরা যে বিশেষ অধিকার দাবি করে, ক্ষত্রিয়রা বিশেষ অধিকার দাবি করে এবং বৈশ্যরা বিশেষ অধিকার দাবি করে, এই বিশেষ অধিকারের দাবি ন্যায্য নয়। বিবেকানন্দ সামাজিক ন্যায়ের পক্ষে, বিবেকানন্দ মানবপ্রেমিক, বিবেকানন্দ সব মানুষকে সমান চোখে দেখতে চান, সব মানুষেরই সমান মর্যাদা আছে। সুতরাং উচ্চ বর্ণের মানুষ, ব্রাহ্মণরা নিম্ন বর্ণের মানুষদের অস্পৃশ্য বলে যে ঘৃণা করেন, তাদের ছোঁয়া জাত চলে যাবে, তাদের সঙ্গে খাদ্য অভ্যাস, বসবাস করা, এই সমস্তগুলিকে যে ব্রাহ্মণরা ত্যাগ করেছেন, এটা ব্রাহ্মণদের একটা অবক্ষয়। এই সমাজের অবক্ষয় ঘটেছে, এটা পতন ঘটেছে। তাই সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্যে এই জাতিভেদ প্রথা থাকতে পারে কাজের ভিত্তিতে, কিন্তু জাতিভেদ প্রথার কারণে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে কোনো বিভাজন কাম্য নয়। এতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়, মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি হয়। মানব প্রেমিক যারা, তারা কখনোই এই বিভাজনকে মেনে নিতে পারেন না। এটা হচ্ছে বিবেকানন্দের উপলব্ধি। তাই সমাজে জাতিভেদকে ভুলে গিয়ে পেশা আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই কারণে পেশাকে পেশার কারণে এবং তার উপর একটা জাতি মানে মানে নাম দিয়ে তাকে ঘৃণা করা, এটা কখনোই কাম্য নয় এই সভ্য সমাজে। তাই বিবেকানন্দ বলেছেন সমস্ত মানুষ সমান, সমস্ত মানুষ সমান অধিকার পাবে, বিশেষ অধিকার পাবে না।